হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে এক ক্লিকে কিভাবে আপনি এক্সাম সিটিং প্ল্যান ক্রিয়েট করবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা মাস্টার লিস্ট রুম ওয়াইজ এখানে রুম দেওয়া রয়েছে এবং কত থেকে প্রত্যেকটা রুমে কত নম্বর থেকে কত নম্বরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবেন তার এখানে মাস্টার লিস্ট একটা ক্রিয়েট করা রয়েছে। এবং নিচের দিকে দেখুন এখানে রুম নাম্বার দেওয়া রয়েছে। এখানে রুম নম্বরগুলি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে প্রত্যেকটা ঘরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। দেন মাস্টার লিস্টটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 2001 এই নাম্বারটি আমি 3001 করলাম। 3001 করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিকভাবে দেখুন এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন 3001 এখানে দেখুন 3400। আবার দেখুন 5000 দিলাম, 5001, তাহলে দেখুন অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন 503 নম্বর রুম দেখেন, 5081 থেকে শুরু হয়েছে, 5120-তে শেষ। 503 5081-তে শুরু হয়েছে, 5120-তে শেষ। তাহলে আপনি কিভাবে এইরকমই এক ক্লিকেই আপনি সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবেন এটাই আপনাদের আজকে দেখাবো। আমি প্রথমে সমস্ত রুমগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন সমস্ত সিটগুলিকে অলরেডি আমি ডিলিট করে দিচ্ছি। এখন মাত্র দুটি সিট রেখেছি। একটি হচ্ছে মাস্টার লিস্ট। দেখুন এখানে রুম নম্বর রয়েছে এবং কত থেকে কত নম্বর পর্যন্ত বসবে তার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বসিয়েছি। এবং তারপরে দেখুন এখানে দ্বিতীয় যে সিটটি রয়েছে এই সিটে দেখুন এখানে একটি রুমের আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছি। দেখুন একটি ঘরে ধরুন দুটি লাইন রয়েছে এবং প্রত্যেকটি বেঞ্চে দুজন দুজন করে বসবে। আমি ওইভাবেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। ফার্স্ট টাইম আমি ডিলিট করে দিলাম। আগে আমি একটি রুমের সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, তারপরে বাকিগুলো আমি কপি পেস্ট করে দেবো। দেখুন খুব সহজে হয়ে যাবে। রোল নাম্বার আমি শুরু করছি 2001 থেকে। তাহলে নিচে আসবে দেখুন 2002। এইখানে কি করব, আমি এখানে ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, +1 করে দিলাম। দেখুন 1-এর পর 2 চলে এসেছে। এবার এটিকে সিলেক্ট করে দিয়ে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখুন এই সেলটি কীভাবে করবেন। দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল টু দিলাম 10। 2010-এর পর 11 হয়, তাহলে এই সেলটিকে আমি সিলেক্ট করে দেবো, +1। দেখুন 2011 হয়ে গেছে। এবার দেখুন যেহেতু ওপর দিকে যাবে না, তো আমি তাই ইকুয়াল টু দিয়ে এই সেলটিকে সিলেক্ট করব, +1 করে দেবো। দেখুন হয়ে গিয়েছে। এবার দেখুন খুব সংক্ষেপে করার জন্য আমি কপি করে নিলাম, পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার পর এই সেলটি দেখুন এখানে আমি এখানে দেখুন 16 নম্বর র রয়েছে। এই সেলটি 2012, তাহলে এখানে B12 করে দিলাম। কলাম নম্বর হচ্ছে B এবং র নম্বর হচ্ছে র নম্বর হচ্ছে 16, তাই এখানে আমি 16 করে দিলাম। তাহলে এই সেলটির নাম হচ্ছে B16। এবার ইন্টার দিয়ে দিলাম। সেম একই রকমভাবে 16-র নিচে হচ্ছে 15, কপি পেস্ট করে দিচ্ছি। 15 নিচে 14, তার নিচে হচ্ছে 13, তার নিচে হচ্ছে 12, তারপরে হচ্ছে 11, তার নিচে হবে 10, এখানে দিয়ে দিলাম 9। তাহলে দেখুন খুব দ্রুত একটি লাইনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে দ্বিতীয় যে লাইনটি রয়েছে এই লাইনে কিভাবে করব, দেখুন আমি কপি করে দিচ্ছি, খুব সংক্ষেপে হয়ে যাবে। দেখুন কপি করে দিলাম। এখন দেখুন সেম একই রকম দেখাচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো ফর্মুলা দেওয়া নেই। তাই এখানে সেম একই রকম দেখাচ্ছে। তাহলে দেখুন আমি এখানে এটা ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিলাম, এখানে ফর্মুলা আমি ইউজ করব। এখানে লাস্ট হচ্ছে 2020, তাহলে এখানে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, +1। এবার দেখুন অটোমেটিক একদম 2001 থেকে 2040 হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে টোটাল দেখতে পাচ্ছেন, এই টোটাল অটোমেটিকভাবে চলে আসবে। কীভাবে এখানে ফর্মুলা ইউজ করতে হবে সেটাও দেখাচ্ছে আপনাদের। ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিবেন COUNT, কাউন্ট, ফর্মুলা ইউজ করতে হবে। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী দিবেন। আমি এই সেল কয়েকটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার ডান দিকের যে সেল রয়েছে এই সেলটিকে এই বেঞ্চের
এগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে চলে এসছে। এবার যদি আপনি দুটি যদি আপনি রুম যদি কমিয়ে দিতে চান, দেখুন এখানে কমিয়ে দিচ্ছি, অটোমেটিকভাবে কমে যাবে। এবার দেখুন পরবর্তী রুমেরগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবেন, খুবই সহজ। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিট ওয়ানে যে রয়েছে এটা, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন মুভ অর কপি এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখুন এখানে রয়েছে মুভ টু সিন, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ক্রিয়েট এ কপি, এখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে চলে এসছে এখানে। তাহলে দেখুন এখানে সিট 1 ব্র্যাকেটে 2 রয়েছে এখানে, এবং সিট 1 এখানে দেখুন একই রকম। তাহলে দেখুন এই সিট নাম্বারটিকে চেঞ্জ করে আমি 502 করে দিচ্ছি, এখানে 502 করে দিলাম। এবং এই সিট 1 যেটা ছিল এটাকে আমি 501 করে দিচ্ছি। তারপরে দেখুন সেম একই রকম পদ্ধতিতে আমি মুভ অ্যান্ড কপি করে দিচ্ছি, 503। আগে মুভ অ্যান্ড কপি করে নিই, তারপরে আমি রুম নাম্বারগুলি দিচ্ছি। এখানে 10টি রুমের প্রয়োজন, ব্যাস। এবার দেখুন 503 এর পর হচ্ছে 504, 505, তারপরে হচ্ছে 601, দেখে নিই একটু মাস্টার লিস্ট, 601 নম্বর রুম, 602, 603, 603, 604, 605। এবার এটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন সেম একই রকম হয়ে গিয়েছে, তাহলে কিন্তু ফর্মুলা কিন্তু এখানে একই কাজে লাগিয়েছে। এবার রুম নাম্বার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে 605, 604, 603, 602, 601, এটা হচ্ছে 505, 504, 503, এটা হচ্ছে 502, এটা হচ্ছে 501। দেখুন এবার তাহলে 10টি রুমের সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু একই রকম দেখাচ্ছে, ঠিক আছে। সিট নাম্বারগুলি একদম প্রত্যেকটা ঘরে একই রকম দেখাচ্ছে। এবার দেখুন আমি মাস্টার লিস্টে চলে যাচ্ছি। মাস্টার লিস্টে দেখুন এখানে 501 শুরু হয়েছে, দেখুন 2001 থেকে, তাহলে প্রত্যেকটা ঘরে 40 জন করে থাকবে। দেখুন আমি ডিলিট করে দিচ্ছি, এখানে সমস্ত কিছু ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিচ্ছি, সমস্তই ডিলিট করে দিলাম। ফার্স্ট আমি 2001 থেকে শুরু করছি। এখানে দেখুন 2001 থেকে যেহেতু একটি রুমে 40 জন থাকবে, তাই এখানে দেখুন ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, প্লাস 40। এবার দেখুন 2041, তাহলে 41 জন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এখানে 39 যোগ করতে হবে, 39 যোগ করে দিলাম। এবার আবার এখানে দেখুন ইকুয়াল টু দিলাম, এবার এই সেলটিকে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন আবার প্লাস দিলাম। এবার এখানে শুরু হয়েছে কত থেকে,
40, তাহলে এখানে হবে 2041, তাহলে এই সেলটির সাথে 1 যোগ হবে ব্যাস। তারপরে এখানে ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, প্লাস 39 39, দেখুন হয়েছে। এবার একটা যোগ করে নিই, তারপরে আমি একসাথে নিচের দিকে সিলেক্ট করে নিয়ে চলে আসবো, একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, মাইনাস, এবার এই সেলটি দেখুন এখানে 39 দেখাচ্ছে, তাহলে এখানে 1 যোগ করতে হবে, যোগ করে দিলাম। সেম একই রকমভাবে এবার আমি এটাও করে নিচ্ছি। এবার একসাথে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি নিচের দিকে টেনে নিয়ে চলে এলাম। দেখুন খুব কম সময়ের মধ্যে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখানে 400 জনের ক্যাপাসিটি, 10টি রুম রয়েছে, 40 জন করে, মানে 400 জন। তাহলে দেখুন 2001 রোল নাম্বার শুরু হয়েছে, শেষ হলো 2400 নম্বর। টোটাল কীভাবে করবেন, ইকুয়াল টু দিবেন। এবার আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, এখানে অটো সাম, এখানে ক্লিক করলাম, দেখুন 400 অটোমেটিক হয়ে গেছে। এবার দেখুন আরেকটি কাজ হচ্ছে, এবার প্রত্যেকটা রুমে কিভাবে নিয়ে যাবেন। 501, দেখুন 501 রুম, এখানে এটাকে ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিলাম 501, রুম নাম্বার ভালো করে মনে রাখবেন 501। এবার আমি মাস্টার লিস্টে চলে গেলাম, 501 রুম নম্বর শুরু হয়েছে 2001 থেকে, তাহলে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম, দেখুন 2001 অটোমেটিক চলে এসছে, দেখছেন। এবার 502, আমি এটিকে ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিলাম 502, মাস্টার লিস্ট 502 হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, সিলেক্ট করলাম, ইন্টার দিয়ে দিলাম, দেখুন চলে গেছে অটোমেটিক। সেম একই রকমভাবে 503-এর ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিলাম 503, এই সেলটিকে সিলেক্ট করলাম, 504 ইকুয়াল টু 504, এই সেলটিকে সিলেক্ট করলাম, ইন্টার। 505 রুম নাম্বার ভালো করে দেখে নেবেন যাতে মিসম্যাচ না হয়। 505 ইকুয়াল টু দিতে হবে, যদি আপনি ইকুয়াল টু না দেন তাহলে আসবে না। এবার 601 মাস্টার লিস্ট 601 হচ্ছে এই সেলটি, 601 ইকুয়াল টু দিলাম 602, 603 হচ্ছে এটি, 604 605 ইন্টার দিয়ে দিলাম, দেখুন অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন এখানে দেখুন সমস্ত রুমের এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। এখন দেখুন আপনাদের দেখাচ্ছি এক ক্লিকে আপনি কিভাবে করবেন, যেটা আপনাকে প্রথমে আমি দেখিয়েছি। দেখুন এখানে কত দিয়েছি আমি, 2001। যদি আপনার রোল নাম্বার যদি শুরু হয় 3001 থেকে, তাহলে কীভাবে করবেন, তাহলে আবার কি সব চেঞ্জ করবেন না। দেখুন এখানে 3001 দেন, যেন অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে, দেখছেন 3001 থেকে 3400 হয়ে গিয়েছে। আবার দেখুন 605 দেখাচ্ছে আপনাদের, 605 রুম নাম্বার 3361 থেকে 3400, দেখুন 3361 থেকে 3400, দেখছেন অটোমেটিকভাবে সেটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন রাখুন।